সোজা হবে। ঠিক আছে। ছোট ক্যামেরাম্যানের ডাক দিতেন। আচ্ছা ঠিক আছে, রেডি। আসসালামু আলাইকুম, মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা চম্পা, আর আমার পাশে বসে আছে এক আপা। সে এসছে উদ্যোক্তা হবে। উদ্যোক্তা হওয়ার জন্য কী কী প্রিপারেশন নিয়ে এসে আমরা আগে দেখি। আর সবার আগে দেখেনি আমার কিন্তু আজকে গিফট পেয়েছে আমার কাছ থেকে, কেমন লাগছে সেটা সবাই জানাবে। তো চলে যাচ্ছে আমাদের নতুন উদ্যোক্তার কাছে, সে কী কী কাজ পারে সেটাকে দেখি, তারপর তার প্ল্যানিং কী, স্বপ্ন কী যায়। কী বানাচ্ছে এটা বানিয়েছে আপা। টেবিল ম্যাট, হ্যাঁ এটাগুলো গলা বলে নেই বলে যেই বলি, আর এটাও ম্যাট, এটা বানিয়েছে আপা। আর কি বাবা এই যে বানালো, আছে জামা, ছোটোদের জামা যারা চাচ্ছেন যে ফেসবুকে যারা বিক্রি করেন পেজে, তারা আপার সাথে যোগাযোগ করতে পারেন, আপনার কাছ থেকে কিনে নিয়ে কম দামে কিনে নিয়ে আপনারা নিজের ভালো দামে বিক্রি করতে পারেন, ঠিক আছে। তো এটা আছে, আর কি আছে, এটা আছে, আর কি আছে না ওটা দেখি। যারা চাচ্ছেন এগুলো, যারা চাচ্ছেন যারা জামার জন্য, কুশন কাভারের জন্য, হ্যাঁ টেবিল ম্যাটের জন্য, অনেক কিছুর জন্য এটা ইউজ করতে পারেন। তো যাই হোক, আপা এবার পরিচয় পর্বে আসি আবার। তো আপা আসছে কল্যাণপুর থেকে, তাই না? কল্যাণপুর থেকে। আপা কতদিন ধরে এই কাজ করছেন? প্রায় 2 বছর। 2 বছর ধরে এই কাজ করছে। আপা ওই পাচ্ছে না, আপা ভাবছে যে কারো মাধ্যমে সে বিক্রি করাবে, আমার কাছে নিয়ে এসে আপনি কিনে নেবেন, আপনি বিক্রি করবেন, আমি আমাকে কিছু দেবেন। তো এরকম হয় না আসলে। আমরা চাই প্রতিটা নারী, প্রতিজন নারী ঘরে বসে নিজেই দক্ষ হবে, নিজের বিজনেস নিজে সামলাবে। তাহলে হবে কি, তার ক্রিয়েটিভিটি বাড়বে, তার মানসিক শক্তি বাড়বে, তার বিজনেস করার ক্ষমতা বাড়বে, সব দিক থেকে সে স্বাবলম্বী হবে। স্বাবলম্বী মানে এই না আমি একটা জিনিস বানালাম, কোনো দোকানে দিয়েছিলাম, সে বিক্রি করে দিল, তাহলে আপনি কিন্তু কিছু শিখলেন না, আপনি ওই যে অর্ডারের গোলাম হয়ে থাকলেন না। তো কারো গোলাম হবো না, আমরা নিজে স্বাধীনভাবে বিজনেস করবো। আপা খুশি বিজনেস করবে। তো আজকে আবার পেজ খুলে দিয়েছি, ইউটিউব চ্যানেলেও খুলে দিয়েছি। তো আপা চাচ্ছি আপা ভালো কিছু করুক। আর আপা আপনার সম্পর্কে বলতে পারেন, আর আপনার ফোন নাম্বার আর ফেসবুকের পেজের লিঙ্ক বা ইউটিউব চ্যানেল লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আপনার সাথে কথা বলবেন। কল্যাণপুরে যারা আছেন, হ্যাঁ তারা কিন্তু আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। কল্যাণপুরের খুশি প্রেমী যারা আছে, খুশি কাজ যারা পছন্দ করেন। তো আবার আপনার পরিচয়। সমস্যা নাই, আপনি আপনার ধর্মের কথা বলবেন, কোনো সমস্যা নেই। আমরা অ্যাকচুয়ালি খ্রিস্টান, আমরা কোনো ধর্মকে অবহেলা করি না, সবাই আমরা মিলেমিশে থাকতে চাই। কোনো ধর্মই আমাদের কাছে ছোটো না, সবাই আমরা সমান, সবাই মানুষ, এটাই বড় পরিচয়। তো সমস্যা নেই, আপনি আপনার সমস্যা নেই। আমার সেই ছোটবেলা থেকে আমি করতাম খুশির কাজ, খুব পছন্দ করতাম। আমাদের যে মিশন স্কুল, ওখান থেকে আমার খুশির হাতে খুব স্বপ্ন ছিল। মানে আমি আগের থেকেই টুকটাক করতাম, ছোটোখাটো এগুলি বাসায় করতাম। পরে বিয়ের পরে দুইজন, আমার এক ছেলে এক মেয়ে, বেবি হলো, তারপর ওরা বড় হলো, এখন ওরা ভার্সিটিতে লেখাপড়া করে, 2 ভাই। কোন ভার্সিটিতে আছে? ছেলের আপনার বনানীতে, আচ্ছা আচ্ছা সাউথ এশিয়া ইউনিভার্সিটি, আর মেয়ে ঢাকা ভার্সিটি। তাই না? কোন বিষয়? হ্যাঁ, রিসোর্স ম্যানেজমেন্ট। আচ্ছা ঠিক আছে। এতে পড়াশোনা করতেছে। যাই হোক, তা বাসায় আমার ইচ্ছা মানে করবো, এরকম একটা কিছু করবো। পরে আপনার সাথে যে আপনার ইউটিউব চ্যানেল, আপনার ভিডিওগুলি দেখে অনেক, আমি আপনার সাথে একবার হলো আমি দেখা করবো। আপনি আমার অনেক বড় ফ্যান, আমি দেখা করবো। তাই আজকে ভাবলাম যে না, আজকে আমি দেখা করবোই যেভাবে। পরে অনেকেই কী করে এসে পড়লাম, অনেক ভালো লাগছে আমার আপনাকে দেখে, কথা বলে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ আপা। রিনা আপা, আপনার নাম কিন্তু রিনা ফ্যাশন হাউস দিয়ে আমরা চ্যানেল করেছি। ইনশাল্লাহ আপা কাজ করবে আমাদের কাছে। সে খ্রিস্টান হোক, কেউ হিন্দু হোক, কেউ বৌদ্ধ হোক, যে আসুক, আমি সবাইকেই সমান চোখে দেখি। আমি কখনো কাউকে ছোটো দেখি না। আমি মানুষকে ছোটো দেখি যখন দেখি তার মনুষ্যত্ব ছোট, যার ইমান ছোট, তাকে ছোটো বলি। যার ভিতরে মানুষের মধ্যে প্রতি দয়া মায়া নাই, যে মানুষকে সবসময় ঠকানোর চিন্তা করে, ওগুলি আমার কাছে ছোটো। বাকি সবাই কালো ফর্সা, যেই যেমন হোক, সবাই মানুষ, সবাই সমান, সবাই ভালো। তো ইনশাল্লাহ আবার দোয়া করবেন সবাই আবার জন্য। কল্যাণপুরবাসীরা যারা কল্যাণপুরে থাকেন, তারা কল্যাণ কামনা করবেন। হ্যাঁ, কল্যাণপুরে থাকেন, কল্যাণপুরবাসীরা কল্যাণ কামনা করবেন আমার জন্য। আর সবাই একসাথে কাজ করবেন। প্রতি এলাকায় আপনারা একটা প্রতিজ্ঞা করুন যে আমার এলাকার নারীরা অন্য এলাকায় যাবে না, আমরা সবাই তার জিনিস কিনবো, তার কাছ থেকে জিনিস বানাবো,
কে কোন এলাকায় বেশি উন্নতি করতে পারে। আমি চিন্তা করি মিরপুরকে কীভাবে উঠাবো, মিরপুরে যারা আছে কীভাবে এরা তাড়াতাড়ি স্বাবলম্বী হবে। আপনারা যে যেখানে থাকেন সেই এলাকা নিয়ে চিন্তা করুন। আল্লাহ বলেছে যে ধর্মেই থাকুক, সে বলেছে যে আমাদের ক্রিয়েটর তো একজন, সে বলেছে যে তোমার প্রতিবেশী আগে। আমাদের প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার দরকার, সুন্দর আচরণ দরকার। এই জন্য আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে আমাদের স্বপ্নটা আগে থাকবে, দেন পরে। এই জন্য যে এলাকায় থাকছেন, কল্যাণপুরে যারা থাকছেন তারা ওখানকার মানুষরা চিন্তা করবেন যে আমাদের উদ্যোক্তারা বাইরে যাবে না বিক্রি করতে, আমরা কিনে নেবো। আমাদের বানানোর দরকার হলে তাদের কাছ থেকে বানিয়ে নেবো, দূরে আনবো না, 2 টাকা বেশি যাক, আমার এলাকার মানুষ পাবে, এই চিন্তাটা করতে হবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর আমাদের এই সুন্দর কাজকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন।